ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শৈশবে ওসিডির কারণ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং যারা আমার কাছে এসেছে এই বয়সে তাদের লক্ষণ এবং কী কারণে হয়েছে সেগুলো আমি বলার চেষ্টা করব। এটা বাংলাদেশ বেসিসে, সুতরাং আমি আশা করি যে এটি আপনাদের জন্য খুবই উপকার হবে। যাদের বয়স এর থেকে বেশিও তাদের জন্য উপকার হবে, কারণ হয়তোবা তার ক্ষেত্রেও এরকম কোনো বিষয় জড়িয়ে ছিল। তো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। শৈশবকালীন যেসব ওসিডির সিমটমগুলো থাকে এই বয়সটিকে আমি যদি বলি, এটি আমি সাধারণত ধরব 9 থেকে 13 বছর পর্যন্ত। আমরা জানি এই যে শৈশবকালীন এটাই যে স্টেজটা, এরপর হলো কৈশোরকাল, যেটি হলো যে এই 14 থেকে 18 বছর বা এর একটু বেশি বা কম হয়ে থাকে। সো শৈশবকালীন যে বিষয়গুলো আমার কাছে যারা আসে, অর্থাৎ 9 থেকে 12 বা 13 বছরের ভিতরে, এই সময়টায় আমরা জানি বিভিন্ন রকমের ফিজিক্যাল যে গ্রোথ, এটি কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। তো এই সময়টায় ওসিডির যে সিমটম যারা নিয়ে এসেছে আমি দেখেছি তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ক্লিনিং ওসিডিতে অনেক বেশি, কন্টামিনেশন ওসিডিও অনেক বেশি। এবং এর কারণের যদি আমি যখন নির্ধারণ করতে গিয়েছি বা আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি, সেগুলো যখন আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, তখন দেখেছি যে অতীতে যখন সে ছোট থেকে বড় হচ্ছিল তখন বিভিন্ন রকমের নেগেটিভ বিষয় তার ভিতরে কাজ করছিল। হয়তো বা সে একটু কাদামাটি নিয়ে খেলা করত, তখন হলো এই যে বাবা মা বা অন্য যারা তারা এটিকে নোংরা, এটা ধরেছ, তোমার হাত ধুতে হবে, খুব ভালোভাবে হাত ধুতে হবে, এরকম বিষয় জড়িয়েছিল। অনেক ক্ষেত্রে অনেক রকমের নেগেটিভ বিষয় তাদেরকে শুনতে হয়েছিল। বিভিন্ন রকমের বিষয়, যেমন তুমি এটা পারো না, তোমার দ্বারা সম্ভব না, এটি এতটাই শুনেছে যে তার একটা নেগেটিভ চিন্তা বা নেগেটিভ ভয় সবসময় কাজ করতো। এবং সেটি এই যে কন্টামিনেশন ওসিডি এই টাইপের কিছু চলে আসে। অনেক ক্ষেত্রে রিলিজিয়াস বিষয়ে আমি দেখেছি যে 9 থেকে 12 বা 13 বছর অর্থাৎ শৈশবকালীন সময়ে বিভিন্ন রকমের ধর্ম নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা বা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব তাদের ভিতরে কাজ করে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটি বিষয় সে এটা কিনবে কিনা বা এটা আসলে ভালো কিনা সেই কনফিডেন্সটা তাদের থাকে না। যেমন সে হলো হয়তো জামা কাপড় কিনবে, সেক্ষেত্রে নিজে কখনোই কিনতে পারে না। কারো কাছে যেতে গেলে মনে হয় একটা ইন্ট্রোসিভ থট সবসময় মাথায় থাকে, আমি এই যে ফ্যামিলির লোকজন এর বাইরে যাদের সাথে মিশছি তারা হয়তো আমাকে ইভালুয়েট করতেছে, এবং তখন সে ওই মানুষগুলোর সাথে যায় না। তার মানে ওসিডি যখন থাকে তাদের ভিতরে অনেকটা সোশ্যাল অ্যাংজাইটিও থাকে। আমি যতটুকু দেখেছি এটা হলো যে এই যে 9 থেকে 12 বছরের এই শৈশবকালীন বা 13 বছরের শৈশবকালীন এই সময়টাতে। সো এর বেশ কিছু কারণের এইভাবে আমি বললাম। তাছাড়াও আমরা জানি যে অন্য বেশ কিছু কারণ হতে পারে, যেমন জেনেটিক্যাল একটা কারণ হতে পারে, অর্থাৎ জিনগতভাবে বাবা মা বা পূর্বে হয়তো বা আত্মীয় স্বজনের কারোর ভিতরে ছিল, সেক্ষেত্রে তাদের ভিতরে আসতে পারে। তারপর আসতে পারে তার লার্ন বিহেভিয়ার, হয়তোবা সে কাউকে দেখেছে বা কারোর কথা শুনেছে যে আমাদের যদি হাতে কোনো ময়লা লাগে সেক্ষেত্রে বারবার হাত ধুতে হয়, বা এটা হলো তার অ্যাংজাইটির লেভেলটা এতই বেড়ে যায় একটা সময় যখন সেই হাত অনেক বেশি ধোয়। আবার অনেক ক্ষেত্রে যেটি হয় যে তাদের বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো, বায়োলজিক্যাল কারণও এখানে জড়িত। যেমন হয়তো তার ব্রেনের ভিতর যে নিউরো ট্রান্সমিটার রয়েছে সেগুলোর বিভিন্ন রকমের তারতম্যর কারণে, সমস্যার কারণে তার এই শিশু বয়সে বা শৈশবে তার ওসিডির লক্ষণগুলো চলে আসতে পারে। এরপর যেটি বলা হয় সাইকোলজিক্যাল কারণ, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে এই যে সময়টা যেহেতু তার শারীরিক একটা পরিবর্তন হয়, আমরা এই পরিবর্তন সম্পর্কে সবাই জানি। ছেলেদের ক্ষেত্রেও এই সময় বীর্য উৎপন্ন শুরু হয়, এবং তারা এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখে, কারণ হঠাৎ করে নকচারাল ইমোশন যদি হয়, স্বপ্নদোষ এই সময়টাতে হয়, বা এই সময়টাতে তাদের এই যে একটা কিউরিসিটি, হ্যাঁ, তার অর্গানগুলো একটু ম্যাচিউরড হচ্ছে, সেগুলো এই যে কিউরিসিটি অনেক সময় তাদেরকে একটা ভয়ের পরিণত তৈরি করে। এবং বয়টি এটি হয়তো বা অনেক সময় ডাইভার্ট হয়ে ওইসিডির যে সিমটম সেগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এই সময়টা দেখা গিয়েছে যে তাদের অতীতের যে অভিজ্ঞতাগুলো সেগুলো যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা এই ধরনের ওসিডির যে সিমটম সেগুলো কিন্তু হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এরকমও হয় যে হয়তোবা তার প্যারেন্টসদের ভিতরে যে বিভিন্ন রকম কনফ্লিক্ট, এটি তাদের ভয় বা একটা কষ্টের কারণ হয়, সেটিও কিন্তু ওসিডি হওয়ার অন্যতম প্রধান কারণ।
তো মোটামুটি এগুলোই ছিল। আর চিকিৎসার ব্যাপারটা তো আপনারা সবাই জানেন। এই চিকিৎসাটি করতে হলে অবশ্যই আপনার একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে। ইনিশিয়াল পর্যায়ে আপনার একজন সাইকোলজিস্ট, অবশ্যই কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন। সে এই চিকিৎসা পদ্ধতি শুরু করতে পারেন। যদি খুব বেশি সিভিয়ার দেখেন সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে মেডিসিনের যে চিকিৎসা সেটিও কিন্তু সে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। সো মোটামুটি এই ধরনের চিকিৎসা আপনারা নিতে পারেন। আর সর্বশেষে আমি বলবো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভিডিও যদি আপনার দরকার হয় বা কোনো ইনফরমেশন তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদের কমেন্টে অ্যান্সার দেব। সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।